ওটাও নিজে তৈরি করছে স্যার। সবচেয়ে বড় বলেছেন আমার ফোন রিপেয়ারের জন্য অনেক ভালো হয়েছে মোবাইল থেকে চার্জ ইয়ারফোনের কভার আছে। ও আচ্ছা বক্সের মধ্যে ঢোকাই দিয়েছে। হেডফোনের বক্সটা এটা। আচ্ছা 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 মিটারটা ঢোকাই দিয়েছে শুধু। ভেরি গুড। এগুলো কি করো? এটা দিয়ে স্যার ও ও স্যার এখানে স্যার আমি এটাকে ই করার জন্য স্যার পাওয়ার দেওয়ার জন্য এখানে আমি একটা ইউজ করতে পারি 3 ভোল্টের বা 4 ভোল্টের ইউজ করতে পারি। সবসময় পাওয়ার থাকবে এটা, কিন্তু আমি সেটা ইউজ করি না, আমি সরাসরি ইউজ করছি এখানে, এটা আমি রাখছি আর কি। তো যদি আমি এখানে 5 ভোল্ট দিই, মানে একটা চার্জার, একটা ফোনের চার্জার দিই, তাহলে এখান থেকে আমি ফোনটা চার্জ দিতে পারবো। ফোনে কতটা অ্যাম্পিয়ার নিচ্ছে তাও দেখা যাবে, ভোল্টেজও দেখা যাচ্ছে। এরকম আপনার করতেছি, বা কোনোটা 5 ভোল্টের ব্যাটারি চার্জও করতে পারবো। এর ভিতরে কি ব্যাটারি আছে? না স্যার, কিছু নেই। পাওয়ার ব্যাংক না, এটা জাস্ট হচ্ছে পাওয়ার মিটার। এখানে ইনপুট দিতে হবে, জি স্যার, ইনপুট দিতে হবে। অনলি পাওয়ার মিটার। ইনপুট দিলে এখানে আমি আউটপুট দিতে ডিসি ভোল্টেজ কারেন্ট মিটার লাগাই দিছো জি, এবং maximum এটা- 10 ampere। এবং পোর্ট দিয়েছো কয়েকটা না, যে কোনো ধরনের তুমি পোর্ট ইউজ করতে পারতেছো। ভেরি গুড, নাইস আইডিয়া। ধন্যবাদ স্যার। এটা কি করছো? আরডিনো এর সাথে এটা এখানে রিলে মডিউল হওয়ার দেখা যাচ্ছে, রিলে মডিউল, আরডিনো, ব্যাটারি, লোড, তাই না? ব্লুটুথ বোর্ড আছে। ওকে। এটা কি তুমি কি করছো বলো তো দেখি। এখানে স্যার এর পাওয়ার সাপ্লাই আছে, এটা আইডিনো মনে এটা প্রোগ্রাম করা হয়েছে। ওকে ওকে। এটা ব্লুটুথ বোর্ড, এটা ডাটা Advanced রিসিভ sensor নাকি? না নাকি? ডাটা রিসিভ করার জন্য ফোন থেকে আচ্ছা, ফোনের মধ্যে করা ব্লুটুথ মডিউল। জি স্যার, ব্লুটুথ মডিউল। এটা হলো যে এটা ইনস্ট্রাকশন মানে কোনটা কখন অন হবে সেটা করার জন্য স্যার এটা এসি লোড বা ডিসি লোড জি, স্যার। চালানোর জন্য রিলে মডিউল। রিলে মডিউল আছে আর এখানে লোড আছে। ওকে। আর এই লোডটাকে আমি এখান থেকে নিছি, যেহেতু আমি 12 ভোল্ট Source। থেকে নিছি, সেজন্য আমি এখানে একটা টেলসি ইউজ করছি, কিন্তু মসফেট ইউজ করছি, এটা কনভার্ট করছি 5 ভোল্ট মসফেট না, এটাকে বলে রেগুলেটর। রেগুলার আইসি 7805। 7805 7805। এটা ইউজ করছি, এখানে কনভার্ট করে 5 ভোল্ট নিয়ে আসছি। 5 ভোল্টের সাপ্লাই দিয়েছো, ফিক্স 5 ভোল্ট। 5 ভোল্ট দেওয়া হলো কারণ আরডিনোটা 5 ভোল্টে চলবে, তাই না? জি স্যার। আচ্ছা। না স্যার, আরডিনো না স্যার, এই যে 12 লোড ভোল্টে আরডিনো চলে না? 12 ভোল্ট স্যার, লোড আরডিনো আর এটা এখানে মডিউলটা 5 ভোল্টে। মডিউলটা 5 ভোল্ট। আরডিনো আচ্ছা। চলবে 12 ভোল্টে, এখান থেকে এটা এটা চলবে circuit 5 টা ভোল্টে, এটাও চলবে 5 ভোল্টে, এখান থেকে ভিতর থেকে নিচ্ছি স্যার। ওকে ওকে। স্যার এই লোডটা এখান থেকে নিয়ে নিই, যদি এখান থেকে নিয়ে লোড বেশি লোড এটা ব্লুটুথ কন্ট্রোল। জি স্যার। আচ্ছা ঠিক আছে। আগামীতে করবো স্যার, আগামীতে ব্লুটুথ অ্যাপস এর মাধ্যমে ব্লুটুথ দিয়ে জি, তুমি স্যার। লোড কন্ট্রোল করতেছো, তাই না? একটা জি স্যার, এমআইটি অ্যাপ ইনভেন্টর থেকে তৈরি করছি স্যার। অ্যাপটা কি তুমি তৈরি করেছো নাকি রেডিমেড অ্যাপ? স্যার এই অ্যাপটা আমার তৈরি করা স্যার। ওয়াও, স্যার এমআইটি অ্যাপ ইনভেন্টর স্যার, একদম সহজ স্যার। আচ্ছা আচ্ছা। এটা কোর্স দেখছি তো স্যার। তুমি একাই পারো না ওরাও পারে? ওরা- ওদেরকেও শিখাবা। সবচেয়ে জি, বড় স্যার। বড় বিষয়, তুমি যদি ভালো কিছু হতে চাও, তাহলে তোমার শেখাটা অন্যের সাথে বিলাই দিবা। স্যার আমি চাই তো সবাই শিখে নিচ্ছে, যদি না কেউ না, আসামি ওই থেকে- চাও না, ওইটা চাই, ওই চাও না, কেউ আসলো এটা চাও না। তোমাকে পাকাপোক্ত করার জন্য যে কাজটা করতে হবে, জি, স্যার। অন্যকে জোর করে করে শিখাইতে হবে। ইনশাআল্লাহ চেষ্টা করবো স্যার। এতে সুবিধাটা কি যে ও তোমাকে এমন কিছু কোশ্চেন করবে যেটার জন্য তুমি প্রিপারেড ছিলা না, জি স্যার। হয়তোবা তুমি ওইটা জানতাও না, এই ধরনের একটা বিষয় হয়, তো ওর মাঝে থেকে ওই কোশ্চেনটা তোমার মধ্যে আসলো, চাচা দোস্ত এটা কেমনে হইলো, তখন হবে কি তুমি তখন উত্তর দিতে পারলা না, তখন বলে ঠিক আছে এটা আপনি একটু ইয়ে করে ঘাটি, তারপর তুমি ঘাটতে দেখবে যে অনেক কিছু জেনে গেছো, এরপর যখন আনসার দিতে যাবা দেখবা যে তুমি আরো বস হয়ে গেছো। বেসিক্যালি তুমি যখন কাউকে শেখাবা, সে তোমার পুরোটা নিতে পারবে না। আমরা টিচাররা যখন স্টুডেন্টদেরকে শেখাই, আমরা ধরে নেই যে আমি যা জানি তার 10% আমি বিদায় দিতে পারবো, আমি ধরে রাখি যে আমি যতটুকু জানি তার 10% দিতে পারবো। তো ওইটা মনে করে স্টুডেন্ট নেবে 10%, আর আমি যতটুকু জানি আমি বাকি তার চেয়ে বেশি থাকলাম আমার 90%। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে স্টুডেন্টের কিউরিসিটি থেকে সে আমাকে কিছু কোশ্চেন করছে, সে নিজে ঘাটাঘাটি করে কিছু কোশ্চেন করছে, ফলে দেখা যাচ্ছে যে আমি আনসার দিতে পারিনি, ওটা স্কিপ করে পরের ক্লাসের জন্য বললাম। আমি আবার গিয়ে ঘাটতে গেটে দেখলাম যে আমি আরো অনেক ডেভেলপ করে ফেললাম। এই জন্য আমরা টিচার যারা আছি তারা সবসময় একটা জিনিস ফলো করি যে জোর করে হলেও আমরা স্টুডেন্টকে শেখাবো। বুঝতে পারছো? এটা আমাদের জন্যই, বেসিক্যালি আমাদের জন্য হলো সুবিধাটা হচ্ছে যে সবারই উপকার হচ্ছে। যাকে শেখাচ্ছি সে তাকে কিছুই জানতো না, শেখানোর ফলে সে কিছু জানলো, আর ওকে শেখানোর ফলে আমারটা আরো স্ট্রং হয়ে থাকলো, এবং এটা ডেপথটা আরো বাড়লো, এবং এটা পার্মানেন্টলি থাকলো। তুমি যখন মনে করো যে পড়ালেখা করবা, অনেক তুমি গল্প শুনবা যে অনেকে কেউ তো জোর করে অন্যকে অঙ্ক বুঝাই দিত, সে বুঝে আবার অন্যকে অঙ্ক বুঝাই দিচ্ছে, মেনে দিল, ওখানে তার একটা প্র্যাকটিস হচ্ছে, আর যখন বুঝাই দিচ্ছে তখন তার মেমোরিতে বেশি করে গেঁথে যাচ্ছে। বুঝতে পারছো? এই জন্য তোমার ফ্রেন্ড সার্কেল গুলো এইরকম করবে না যে ওরা আসলে আমি পড়বো কিংবা না আসলে পড়বো না, এইরকম না। বিষয়টা হচ্ছে জোর করে ধরে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এবং একটা সার্কেল তৈরি করবো, মনে করবো যে আমি যা জানি ওরা যেন তা জানে। এটাকে
সার্কেল তৈরি করে ফেলবা, তাহলে হবে কি ধীরে 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 দেখবে যে এটা অনেক বড় একটা জায়গা তোমরা নিয়ে যেতে পারবা। বুঝতে পারছো? জি, স্যার, আচ্ছা, জি, তাহলে স্যার, তোমরা জি, এখানে এলইডি 1 2 3 4 চারটা দিয়েছো, আরো 7টা আরো 7 পর্যন্ত অপশন রেখে দিয়েছো, তাই না? আচ্ছা এখানে আবার টাইমারও দেখা যাচ্ছে। জি স্যার আচ্ছা, তাহলে আরডিনো ব্লুটুথ কন্ট্রোল এটা হলো অফ, আমি যদি চাপ দিই অন হয়ে যাবে। বা আমি 1 নাম্বার 3 নাম্বারটা দিয়ে দেখি। এবার আমি সব কয়টাকে অন করে দিই। এবার আমি 3টা অফ করলাম, একটা রেখে দিলাম, কর্নারেরটা রেখে দিলাম। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। এবং আমরা যদি টাইমার দিতে চাই, টাইমার অন করে দিলাম। টাইমারে কি তুমি 1 মিনিট সেট করে দিয়েছো? এটা আমি যে কোনো সময় সেট করতে হ্যাঁ পারবো স্যার, না এখানে? হ্যাঁ স্যার, এটা অপশন আছে স্যার। এটা অপশনটা কোথায়? এখানে স্যার টাইমার টাইমার ঠিক আছে। এখান থেকে আপনি যে টাইম দিবেন সেই টাইম ক্লিক করে আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, ডিফল্ট একটা টাইম দেওয়া আছে। জি, স্যার। আচ্ছা আচ্ছা। আমি সেটাই 1 মিনিট দিয়ে আমি বুঝে নিচ্ছি। আচ্ছা, আমি একটু টাইমারটাকে অফ করে দিই। তাছাড়া কি হচ্ছে 1 মিনিট দেওয়া আছে। ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে। এখন যে কাজটা করতে হবে তোমার হচ্ছে এই প্রজেক্টটাই প্রথমে ওদেরকে এরকম ছোট ছোট অ্যাপস তৈরি করে ওদেরকে শেখাবা। তোমরা একটা গ্রুপ করবে 8-10 জনের, আর&ডি ডিপার্টমেন্টে যেটা আর&ডি ক্লাব তোমরা করেছো। ঠিক আছে, এবার ভিডিওটাকে অফ করে ফেলো। আর&ডি ক্লাব যেটা তোমরা করছো